হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাচ্ছি চিকেন টিক্কা বিরিয়ানি। তার জন্য আমি ফার্স্ট ম্যারিনেশন করে নিচ্ছি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লেবুর রস, আদা রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটাকে আমি মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এরপর আমরা চলে যাব সেকেন্ড ম্যারিনেশন। তার জন্যে আমরা কিছুটা সর্ষে তেল নিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এতে চিকেন টিক্কির কালারটা খুব ভালো আসবে। তার মধ্যে দিচ্ছি আমি হাঙ্কর, আর বাকি যে মশলাগুলো আমি এখানটায় অ্যাড করছি সেগুলো আমি ডিসক্রিপশনে মেনশন করে দেব। তারপর এক এক করে প্রত্যেকটা মশলা দেওয়ার পর এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকম দানা না থাকে। তারপর আমরা যে ফার্স্ট ম্যারিনেশন করেছিলাম চিকেনগুলো সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে এটাকে ভালো করে মেখে আরও 20 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রাখবো। এতে কি হবে, চিকেনগুলো অনেক বেশি জুসি হবে আর এর মধ্যে প্রত্যেকটা ফ্লেভার ইনটেক করবে। তারপর আমি এখানটা ইউজ করছি চারকোল দিয়ে ওপরে একটু ঘি দিয়ে দিচ্ছি, এতে স্মোকি ফ্লেভারটা দারুণ আসে। আর আমি এখানটায় গ্রিল করার জন্য স্টিলের স্টিক ইউজ করছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিভাবে এগুলোকে আপনারা গ্রিল করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি। এক এক করে আমি প্রত্যেকটা চিকেন টিক্কাগুলোকে এর মধ্যে বেঁধে নিচ্ছি। এবার আমাদের চিকেন টিক্কিগুলো স্টিকের মধ্যে গাঁথা হয়ে গেছে। বাস আমার প্রত্যেকটা রেডি। এরপর আমরা গ্যাসের মধ্যে একটা স্ট্যান্ড বসাবো। স্ট্যান্ড দিয়ে ওর মধ্যে আমরা এক এক করে স্টিকগুলো বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা টিক্কিগুলো তৈরি করে নেব। আর আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে তাহলে রুটি ছাকার যে জালিগুলো হয় তার মধ্যেও আপনারা করে নিতে পারেন। আর আপনাদের কাছে যদি কোনো গ্রিলার থাকে বা ওভেন থাকে বা তাওয়ার মধ্যেও এটা খুব সুন্দরভাবে টিক্কিগুলো গ্রিল হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু আমরা টিক্কি দিয়ে বিরিয়ানি করছি তো আমাদের ফুল কুক করার দরকার নেই, হাফ ডান করলেও হবে। বাকিটা আমরা গ্রেভিতে আর দমে আমাদের বাকিটা কুক হয়ে যাবে। এবার আমার প্রত্যেকটা টিক্কিগুলো ছাকা হয়ে গেছে, গ্রিল করা হয়ে গেছে। এরপর আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি, ঘি বা বাটার একটু ব্রাশ দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে এগুলোকে আবার 2 থেকে 3 সেকেন্ডের জন্য গ্রিল করে নিচ্ছি। এতে ভালো স্মোকি ফ্লেভারও আসবে আর তার সাথে ঘিয়ের ফ্লেভারটাও সুন্দর আসবে। বাস এই করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে টিক্কিগুলোকে রেডি করে নিচ্ছি। বাস রেডি হয়ে গেছে। এরপর আমরা চলে যাব বেরেস্তা বানানোর জন্য। আর টিক্কিগুলো বেশ খুব সুন্দর গ্রিল হয়েছে আর বেশ ভালো কালারও এসছে। এরপর আমরা বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাগুলোকে আমি দেখুন কীভাবে কেটেছি, কেটে এগুলোকে আমি হাই ফ্লেমে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি কিছুটা বেরেস্তা নিয়ে নিয়েছি আর এগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। আর দিয়েছি দই। আর বাকি যে মশলাগুলো আমি দিচ্ছি এক এক করে সেগুলো আমি ডিসক্রিপশানে মেনশন করে দেবো। তারপর আমি এখানটায় দিচ্ছি যে আমি বেরেস্তা বানিয়েছিলাম যে তেলটা আছে সেই তেলটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এতে কী হবে, পেঁয়াজ বেরেস্তার খুব সুন্দর ভালো ফ্লেভার আসবে গ্রেভিতে। দিয়ে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার বিরিয়ানির যে গ্রেভিটা তৈরি হবে তার জন্য মশলাটা। এরপর আমি বাকি যে বেরেস্তার তেলটা ছিল সেটা দিয়ে আমি সেই গরম তেলের মধ্যে গ্রেভির যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে এগুলোকে আমি ভালো করে কষে নিচ্ছি। এই মশলাটা খুব ভালো কষা হয়ে উপরে যখন ওর উপরে তেলগুলো ভেসে আসবে তখন আমার মশলাটা ভালো কষা হয়ে গেছে। এরপর আমি এখানটায় গরম জল অ্যাড করছি। এটা খুব গ্রেভিটা পাতলা হবে না, এটা সেমি থিকনেস হবে। ওর মধ্যে যখন জলটা অ্যাড করার পর আমি এরপর টিক্কিগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে আমি কুক করে নিচ্ছি। এতে কী হবে, টিক্কিগুলো যেহেতু আগে থেকে হাফ ডান করা ছিল এবার গ্রেভির মধ্যে বাকি হাফটা আমার হয়ে গেছে। দেখুন থিকনেসটা আপনারা গ্রেভির এরকম রাখবেন। এটা দেখি এত লোভনীয় লাগছে আর কি বলবো। এটা এমনি রুমালি রুটি বা বাড়ির তাওয়া রুটির সাথেও কিন্তু খাওয়া যেতে পারে বলুন। এরপর আমি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি আর সেটাকে আমি ভালো করে
3 থেকে 4 বার ভালো করে ওয়াশ করে নিয়েছি। এরপর আমি কিছু গরম জল বসিয়েছি। গরম জলটা অবশ্যই 4 থেকে ডবল ইউজ করবেন। এর মধ্যে আমি সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি লেবুর রস। লেবুর রস দেওয়াতে কী হবে, বিরিয়ানির চালটা খুব সুন্দর ঝরঝরে হবে আর বিরিয়ানির চালের কালারটাও সাদা হবে। এরপর আমি এটাকে হতে দিচ্ছি ভাতটাকে। এখান থেকে কিছুটা জল আমি তুলে নিচ্ছি। যখন আমরা এগুলোকে লেয়ার করে সবার উপরে আমি এই জলটাকে একটু হাত দিয়ে ছড়িয়ে দেবো, এতে চালটাও বেশ খেলা হবে। এরপর আমি বিরিয়ানির চালটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে এরপর আমি উপর থেকে কিছুটা ধনে পুদিনা পাতা, বেরেস্তা, গরম কী বলে ওটাকে, বিরিয়ানি মশলা আর উপরে কেশর ভিজানো দুধ আর ঘি দিয়ে উপরে আমি আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি ভাতে। দিয়ে আমি যে আগে দিয়েছিলাম যে জিনিসগুলো, সেম জিনিসগুলোই আবার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে উপরে সেই গরম জলটা তুলে রেখেছিলাম সেটাকেও উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি ফয়েল দিয়ে এটাকে স্টিম করতে বসিয়ে দিয়েছি। আমি এটা স্টিম করেছিলাম 10 মিনিটের জন্য, একদম স্লো আছে। বাস আমার বিরিয়ানি রেডি। আর এটি দেখতেও যেন খুব সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল অসাধারণ। আর এই যে নর্মাল যে বিরিয়ানিগুলো হয় তার থেকে কিন্তু ওই বিরিয়ানিটা একদমই আলাদা হয়, কারণ না চিকেনের স্মোকি ফ্লেভারও থাকে এর মধ্যে, আর তার সাথে যে আমি গ্রেভিটা তৈরি করেছি সেটাও কিন্তু ডিফারেন্ট গ্রেভি। এটা হায়দ্রাবাদি স্টাইলে আমি বানিয়েছি। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে খাবেন, দেখবেন খুব খুব ভালো লাগবে।